নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ সিনহা সরকার। আমি একজন অর্থোপেডিক সার্জন এবং আমি কুচবিহারে কর্মরত। আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো, সেটি হলো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং তাতে হাড় দুর্বল হয়ে যায় এবং ইজিলি ফ্র্যাকচার প্রোন হয়ে যায় এবং যে কোনো সময় ভাঙার চান্স বেশি থাকে। আমাদের ভারতবর্ষে দেখা যায় যে বয়স হলে হাড়ের এই অস্টিওপোরোসিসের হার বেড়ে যায় এবং পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে অস্টিওপোরোসিসের পরিমাণটা বেশি দেখা যায় এবং 50 বছরের পর 50% পুরুষের ক্ষেত্রে দেখা যায় অস্টিওপোরোসিস এবং 40 বছরের পর অধিকাংশ 80% মহিলাদের ক্ষেত্রে এটি দেখা যায়। অস্টিওপোরোসিসের যে সিমটমস সেগুলি হলো বিভিন্ন হাড়ের বিভিন্ন অংশে ব্যথা হওয়া, জয়েন্ট পেন, হাড়ে ব্যথা হওয়া, এছাড়া বয়সের সঙ্গে সঙ্গে কুঁজো হয়ে যাওয়া কিংবা হাইট কমে যাওয়া এবং খুব ইজিলি পড়ে গেলে হয়তো বাড়িতেই পড়ে গেছে, পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া, এগুলি থাকলে বোঝা যাবে যে অস্টিওপোরোসিস রয়েছে। এবং দেখতে হবে কাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস বেশি হয়। যেমন মহিলাদের ক্ষেত্রে যাদের মেনোপজ আগে হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া যারা নিয়মিত কোনো ওষুধ খাচ্ছেন, যেরকম স্টেরয়েড, অ্যান্টি এপিলেপটিক ওষুধপত্র, কিংবা যাদের ডায়েটে ডেফিসিয়েন্সি রয়েছে ভিটামিন ডি, ক্যালসিয়ামের, তাদের ক্ষেত্রে দেখা যায়। কিংবা যারা নিয়মিত নেশা করেন, অ্যালকোহল নেন কিংবা স্মোকিং করেন, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস দেখা যায়। এছাড়া দেখা যায় যারা নিয়মিত এক্সারসাইজ বা শরীরচর্চা করছেন না, তাদের ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি অস্টিওপোরোসিস আসে। এর ট্রিটমেন্ট কিভাবে করা হয়? আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের যদি রোদের মধ্যে আমরা দৈনন্দিন শরীর চর্চা করি, যদি মর্নিং ওয়াক করা হয়, সেক্ষেত্রে আমাদের বনে যেরকম হাড়ের মধ্যে যেরকম আমাদের স্ট্রেংথটা বাড়ে এবং তার সঙ্গে রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই, তাতে আমাদের অস্টিওপোরোসিস অনেকখানি প্রিভেন্ট হয়। এছাড়া আমাদের খাবারে সঠিক মাত্রায় ভিটামিন ও ক্যালসিয়াম দরকার। যেরকম আমাদের 40 বছরের পরে আমাদের প্রতিনিয়ত 500 মিলিগ্রাম করে ক্যালসিয়াম প্রয়োজন হয় এবং 80 বছরের পর, 70 বছরের পর সেটি 1000 মিলিগ্রাম করে প্রয়োজন হয় এবং সেটি আমাদের ডায়েটে থাকা দরকার। এছাড়া ভিটামিন ডি যদি কম থাকে, সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি ওষুধ দিয়ে থাকি, যেরকম কিছু ক্যাপসুল পাওয়া যায়, যেটি সপ্তাহে একবার করে আমরা দিই। 60,000 পাওয়ারের ক্যাপসুল হয়, যেটি আমরা অনেক সময় 2 থেকে 3 মাস দিয়ে থাকি। এছাড়া খাবারের মধ্যে যেরকম দুধ, পনির, দই, এছাড়া মাছ, মাংস, এর মধ্যে আমরা অ্যাডিকুয়েট পরিমাণে আমরা ভিটামিন ডি ও ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি। এছাড়া যেসব মহিলাদের ক্ষেত্রে আগে মেনোপজ হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হতে পারে, যাতে অস্টিওপোরোসিসটি প্রিভেন্ট করা হয়, যার জন্য আমরা তাদেরকে গাইনোকোলজিস্টের কাছে পাঠাই। এছাড়া বয়স যদি হয়ে যায়, সেক্ষেত্রে যাতে পড়ে যাওয়ার চান্সটা কম থাকে কিংবা শিরদাঁড়া বেঁকে যাওয়ার চান্স বা পুজো হয়ে চান্সটা কম থাকে, তার জন্য আমরা বিভিন্ন রকম বেল্ট দিই কিংবা ওয়াকিং এডস দিয়ে থাকি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।